আপনার স্ত্রী বেপর্দা, তা আপনার আত্মসম্মান কই রইল? আপনার মেয়েটা বেপর্দা, হ্যাঁ? আপনি বুঝেন না এটা? ৮-৭ কাপড় পরে আপনার মেয়ে কোথায় যায়? 14 বছরের 16 বছরের এই 18 বছরের এই উপযুক্ত কন্যা ৮-৭ কাপড় পরে কোথায় বের হয়, কাকে দেখাইতে যায়? আপনি বুঝেন না? আপনি চিরা খান, আপনি হুদা বন খান, আপনি ভাত খান না। এতটুকু হায়া যেই বাপের নাই, তো তুমিও তো বেহায়া, তোমার মেয়েও তো বেহায়া। যে স্ত্রী বেহায়া তার তো স্বামীও বেহায়া, স্ত্রীও বেহায়া, দুইজনেই তো বেহায়া বেটা তোমরা। নাহলে আত্মসম্মান থাকলে, আত্মমর্যাদা থাকলে, পৌরুষ থাকলে, আমি বাইচা থাকতে আমার বউ বেপর্দা হবে বেটা, তো আমি বাইচা রইলাম কেন? আমি বাইচা থাকতে আমার মেয়ে বেপর্দা, তো আমি বাপ কিসের? আবার আমার বাপ কিসের? আমি স্ত্রী সন্তানের মধ্যে যদি দ্বীন না থাকে, বিবি বাচ্চার যদি আখিরাত না থাকে বন্ধু, তো আল্লাহ তাআলা আমাদেরকে সংসার কেন দিলেন? পরিবার কেন দিলেন? স্ত্রী সংসার কেন দিলেন আমাদেরকে? যে নারী থেকে এত কিছু ভাবে উপকৃত হইলেন 40 বছর, সেই নারীকে এভাবে জাহান্নামের হাতে ছেড়ে দিলেন, এভাবে ছেড়ে দিলেন। ফিকির করেন, সিদ্ধান্ত করেন, কেমনি কি করবেন, ফয়সালা করেন। এই পৃথিবীতে প্রত্যেক মানুষের সামনে যখনই যে কোনো সমস্যা তৈরি হয়, সে তো প্রতিটা সমস্যার সমাধানের জন্য কোনো না কোনো কৌশল বের করে না? তো এর জন্য বাইর করেন, আপনি বুদ্ধি বাইর করেন, আপনি পরামর্শ করেন যে হুজুর আমার স্ত্রী বেপর্দা, আমি কি করতে পারি? আমার মেয়ে বেপর্দা, আমি কি করতে পারি? আমার ছেলে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, আমি কি করতে পারি? কোনো সমাধান নাই। ইসলামে কি কোনো সমাধান নাই? আল্লাহর কোরআনে কিছু নাই এ ব্যাপারে? তো আছে তো, আছে তো। আপনি সিদ্ধান্ত নেন, আপনি এগিয়ে আসেন, নিজেকে বাঁচান, বউ বাচ্চাকে বাঁচান, স্ত্রী সন্তানকে বাঁচান। খাট পালং আর সোফা ফার্নিচার এডি কোয়েন না, এডি কোয়েন, এডি হুদা, এডি থাকবে না। সোফা পুরানো হয়ে যায়, ফ্রিজ ডিস্টার্ব করে। আমি 3 বার বদলাইছি। ওয়াশিং মেশিন কিনছি, এইটা একবার দামি কোম্পানির, এটার ডিস্টার্বের যন্ত্রণায় কুচিটা হালাই দাও, লাত্তি দিয়ে হালাই দাও, ফালতু জিনিস একটা। তাইলে কি বুঝা গেল? দুনিয়া কোনোটাই জমাইয়া আপনি স্থায়ী হবে না, এটা ডিস্টার্ব করবে, ঠিকই না? বলেন না কেন? তো শুধু 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 বললেন কেন, করলেন কেন? বাথরুমের প্লাস্টিকের দরজা এডি শুধু ভাঙ্গে যায়, বলেন ঠিক নাই? যে প্লাস্টিকের দরজা যত জায়গায় দেখবেন, সিটকারি ভাঙ্গা, নাহলে এন্দে গুদুর ভাঙ্গা, এন্দে সিটকারি লাগে না, সদর বদর। তো দুনিয়া তো একটা ফালতু জিনিস। 4 কোটি টাকার বড় লোকের বাড়িতে আমি গেছি, ডুপ্লেক্স বাড়ি, বাথরুমের দরজার সিটকারি নেই। সিটকারি আছে মানে ওই বল্টুটা নাই, শুধু এই জিডের মধ্যে সিটকারিটা লাগায়, এই কদ্দুর জায়গাটা নাই। এখন আমি বসুন কেমনে? এই বাথরুমে আমি বসলে কেউ যদি দরজাটা ঠেলা দেয়, বলেন? শেষে বালতির মধ্যে পানি দিয়া, বালতিটারে দিয়ে দরজা ঠেলা দিছি, তারপরে দুনিয়া ধোকা না? বলেন ধোকা, দুনিয়া ধোকা, এই আসবাব ধোকা, ধোকা বন্ধু, ধোকা। আমি খোলামেলা বললাম এই জন্য, আপনি ভেবে দেখেন ধোকা। আপনি কতবার পাল্টাইছেন দুনিয়া? আপনার ঘরের সামান আপনি কতবার পাল্টাইলেন? আপনার বিবির ওই পাউডার শুনু তারে বলেন, এই বেপর্দা নারী, এই পাউডার ফেয়ার এন্ড লাভলি লাগাইয়া 1 ঘন্টা সাইজা গেলা, আবার যে তুমি আইসা এগুলা ধুইয়া লাইতে আসো, নিজেই হালাই দিতেছো নিজের পাউডার, নিজের পাউডার ফেয়ার এন্ড লাভলি এগুলো নিজেই ধুইয়া সব মুছে ফেলে দিলা, তো তুমি কি বোঝো না একবারও এগুলো ধোকা?